ফুল তুলছেন আর মনের আনন্দে গান গাইছেন। রাধার দাসী তো রাধা নামে গান গাইছে, রাধে 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 বৃন্দাবন বিলাসিনী রাধে 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 শ্যামসাগরের মোরালিনী রাধে রাধে রাধে। তুমি আমার প্রাণেশ্বরী রাধে রাধে রাধে, আমি তোমার কিঙ্করী রাধে রাধে রাধে। তুমি আমার আমি তোমার রাধে রাধে রাধে। রাধা নামে গান গাইছে। রাধা নামে গান গাইলে কে খুশি হয়? আর কৃষ্ণ থাকতে পারে? ছুটে চলে এসছে, এসে পিছন থেকে দাসীর আঁচল টেনে ধরেছে গোবিন্দ। দাসী বলছে কে আঁচল ধরেছে? কে? আমি শ্যাম। আঁচল ধরেছে কেন? ছেড়ে দাও, এসো না নির্জন বন, তুমি আর আমি ছাড়া কেউ নাই, আমার সঙ্গে মিলিত হও, তোমার জীবন ধন্য করো। দাসী বলছে আমি রাধার চরণের দাসী, আমি ওই চরণে সব সঁপে দিয়েছি, আমি রাধার সুখে সুখী, আমি তো নিজের সুখ চাই না। শ্যাম, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে একা ভালোবাসি না। তোমাকে ভালোবাসি কেন জানো? রাধা তোমাকে ভালোবাসে, তাই তোমাকে ভালোবাসি। এরকম নিষ্ঠা! যারা একা কৃষ্ণকে ভালোবাসে তারা কপটী, তারা দাম্ভিক। যারা কৃষ্ণকে প্রতিরূপে ভালোবাসে, দ্বারকা মথুরা রমণীরা, তারা তো একাই কৃষ্ণকে ভালোবাসে, তাই না? একা একা কৃষ্ণকে পেতে চায়, রাধাকে পেতে চায়। তারা কপটী, তারা দাম্ভিক। দেখো শ্যাম, তোমার বিলাস বাসনা জেগেছে, ঠিক আছে, আমার সঙ্গে চলো, আমি যতন করে মিলাইয়ে দিব আমার প্রাণেশ্বরী রাধারানীর সনে, যতন করে মিলাইয়ে দিব প্রাণেশ্বরী রাধারানীর সনে। আমার সঙ্গে চলো তুমি প্রাণেশ্বরী রাধা রানীর সনে, যতন করে মিলাইয়ে দিব। এই বলি গোবিন্দকে নিয়ে নির্জনে রাধার সঙ্গে মিলন করিয়ে দিল। মিলনের পরে গোবিন্দ বলছেন রাধারানীকে, তোমার এই দাসীকে তোমার আমার ফোন এইটাই তোমার দাসীকে, গোবিন্দ বলছেন রাধারানীকে, তোমার দাসীকে আমি কিছু পুরস্কার দিতে চাই, ওর কৃপায় তো আমি তোমার সান্নিধ্য পেলাম। হ্যাঁ, তুমি বলো আমি ওকে কি পুরস্কার দেব? থাক। রাধারানী বলছে তোমার যা খুশি ওকে পুরস্কার দাও। গোবিন্দ বলছে না, তোমার অনুমতি ছাড়া ও আর আমার পুরস্কার নেবে না, তোমার দাসী তো। রাধারানী হেসে বলছে ঠিক আছে, এক কাজ করো, তোমার গলার এই প্রসাদের মালাটা খুলে আমার দাসীর গলায় পরিয়ে দাও। গোবিন্দ রাধারানীর নির্দেশ মতো যখনই দাসীর গলায় মালা পরাতে গেছে, দাসী হাত তুলে বলছে না, ওই মালা আমি পরবো না। এরকম কথা। নির্জন বনে তাকে
সান্নিধ্য দিতে চাইলো প্রত্যাখ্যান করলো। এমন সুযোগ কেউ হাতছাড়া করে গো? জয় রাধে। কিন্তু রাধা দাসী প্রত্যাখ্যান করলো। এবার নিজের প্রসাদী মালা নিজে হাতে খুলে পরাতে যাচ্ছে। না, ওই মালা পরবো না। গোবিন্দ নালিশ করছে, দেখো রাধে, তোমার দাসী আমার পুরস্কার নিচ্ছে না। রাধারানী এসে বললেন, মনে হয় ওই পুরস্কারটা পছন্দ হয়নি। শ্যাম, তুমি এক কাজ করো, তোমার মুখের ভিতর যে চর্বিত তাম্বুল আছে ওই একটু বের করে ওই দাসীর মুখের ভিতর ঢুকিয়ে দাও, তাহলেও না করবে না। গোবিন্দ কি করলেন, মুখের ভিতর থেকে চর্বিত তাম্বুল বের করে যেই দাসীর মুখে দিতে গেছে, নিল না, মুখ চেপে বলছেন, ওই প্রসাদ আমি নেব না গো। কেন? এখনো রাধারানীর প্রসাদ হয় নাই, তাই ওই প্রসাদ ওই প্রসাদ আমি নেব না গো। রাধারানীর প্রসাদ হয় নাই, তাই আমি যে রাধার চরণের দাসী, রাধারানীর প্রসাদ হয় নাই, তাই ওই প্রসাদ আমি নেব না গো। আমরা তো প্রসাদ পেলেই খাই, হাটে বাজারে যেখানে যাই প্রসাদ দেন দেন দেন। রাধার দাসী কৃষ্ণের প্রসাদও খেলো না। যতক্ষণ রাধার প্রসাদ না হচ্ছে ততক্ষণ হচ্ছে। কৃষ্ণের প্রসাদ হয়েছে কিন্তু রাধারানীর প্রসাদ তো হয়নি। এই জন্য ওই যে একটু আগে বলল, আমাদের পরপর 4 বার নিবেদন করতে হবে। কৃষ্ণের প্রসাদ রাধারানী এবং সখীদেরকে দিতে হয়, আর তারপরে আবার রাধারানীর প্রসাদ, তখন আর কৃষ্ণের প্রসাদ নয়, তখন রাধারানীর প্রসাদ ওই রূপমঞ্জুরি আদি মঞ্জুরিগণকে দিতে হবে। বুঝতে পারছি? তারপরে চতুর্থবারে রাধারানীর প্রসাদ গুরু মঞ্জুরিগণ পাবেন। গুরু মঞ্জুরি, ওদিকে মহাপ্রভুর প্রসাদও ওইদিকে ওইভাবে ভাগ, তবে তো মহা মহা মহাপ্রসাদ হবে। মহা মহা মহাপ্রসাদ, তবে তো ভক্তি হবে, তবে তো প্রেম হবে। হরে কৃষ্ণ কয়ে দিলে হয়ে গেল। রাধার দাসী কৃষ্ণের প্রসাদ নিল না, নিষ্ঠা। যে বৈষ্ণবেরা কোনো দেবতার প্রসাদ খায় না, কেন খায় না? কেন খায় না বলো? বলো কে মা, বলো কেন খায় না?